বন্ধুরা, এই যে ইলিশ মাছ আর এখানে আছে কাঁচা কলা আর আলু। কাঁচকলা আলু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি কাঁচকলা আলু কেটে নিচ্ছি। ইলিশ মাছটাতে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। নুন হলুদটা মাখিয়ে রেখে দিই বন্ধুরা। এই যে কলাগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিই বন্ধুরা, ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদের। উল্টে দিয়েছি বন্ধুরা মাছগুলো। বেশি ভাজবো না, হালকা ভাজাই রাখবো। এবার নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি। মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব এই যে আলু আর কাঁচকলা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে ভেজে নেব। কাঁচকলা আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি, হলুদ আর লবণ। কাশ্মীরি মির্চিটা দিচ্ছি একটু কালারটা ভালো হবে তাই। এবার দিয়ে দেব জল, দিয়ে দিচ্ছি জল। আলুটা আর কাঁচকলাটা সেদ্ধ হবে তাই জলটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কলা আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। হাত দিয়ে দিলাম না, ঢেলেই দিলাম। তা বন্ধুরা, একটু ফুটে উঠুক, ফুটে উঠলেই নামিয়ে নেব। কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে। তা বন্ধুরা, আমি যে রান্নাটা করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, বাই।